আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের অনেক শখ থাকে, কিন্তু সব শখ কি পূরণ করা যায়? না, যায় না। আমাদের শখগুলো পূরণ করতে হয় অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন বুনে আর সময়ের সাথে সাথে ধৈর্য ধরে। 2019 সাল, তখন আমার বয়স বেশি না, কিন্তু স্বপ্ন অনেক বড়। গ্রাজুয়েশন শেষ করে ছোটোখাটো একটা চাকরিতে জয়েন করি, আর মনে মনে একটা স্বপ্ন ছিল আমার নিজের একটা স্কুটি হবে। যখন কাউকে দেখতাম স্কুটি চালিয়ে যাচ্ছে, তখন মনে হতো, যদি আমারও এমন একটা স্কুটি থাকতো, আমি যদি স্কুটিতে চড়ে যেতে পারতাম। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না, কারণ আমাদের পরিবারের বিলাসিতা খুব একটা জায়গা পায় না। বাবা মা যা আয় করতেন তার বেশিরভাগই চলে যেত সংসার চালাতে। নিজের জন্য আলাদা করে কিছু ভাবার সুযোগ খুব কম ছিল। আমি ঠিক করলাম আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করব। আমার বেতন খুব বেশি ছিল না, কিন্তু আমি আমার অপচয় কমাতে শুরু করলাম। বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দিলাম, প্রিয় খাবার না খেয়ে টাকা জমাতে শুরু করলাম। দিন যেতে থাকলো, একটু একটু করে টাকা জমতে থাকলো। কিন্তু সত্যি বলতে মাঝে মাঝে মনে হতো, সত্যি আমি পারবো তো কিনতে? আদৌ আমার এই স্বপ্নটা পূরণ হবে? এত টাকা জমিয়ে স্কুটি কিভাবে কিনবো? কিন্তু তারপর নিজেকেই নিজে বলতাম, যদি মন থেকে চাই তাহলে একটা না একটা উপায় বের হয়ে যাবেই। আমার খুব কাছের 2টা মানুষ আমাকে তখন অনেক বেশি সাপোর্ট করে। আমি অল্প কিছু টাকা জমাই, বাকি টাকাটা ওরাই ম্যানেজ করে দেয়। পরবর্তীতে প্রায় 1-1.5 বছর বসে আমি ওদের টাকাটা আস্তে আস্তে পূরণ করে দেই। তো ওরা না থাকলে হয়তোবা আমার এই স্বপ্নটা পূরণ হতো না। আমি ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। অবশেষে সেই দিনটা আসলো, আমি স্কুটি কিনতে গেলাম। টাকাগুলো দোকানদারের হাতে দেওয়ার পরে উনি যখন স্কুটির চাবিটা আমার হাতে তুলে দিল, আমার বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছিলাম। প্রথমবার যখন নিজের স্কুটিতে বসে স্টার্ট দিলাম, উফ, সেই অনুভূতিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যেন আমার সব কষ্ট একদম ভ্যানিশ হয়ে গেল। এই অনুভূতির কোনো দাম হয় না, এটা শুধু অনুভব করা যায়। আমাদের মধ্যবিত্তদের জন্য স্বপ্ন পূরণ করা একটু কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। মন থেকে চাইলে একদিন ঠিকই আপনি তা অর্জন করতে পারবেন যা আপনি চান। আপনাদের জীবনেও যদি এমন কোনো স্বপ্ন থেকে থাকে যা আপনি অর্জন করেছেন বা অর্জন করার জন্য এখনও সংগ্রাম করছেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।